वदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শিলকৃষ্ণ দাস কবিরাজ প্রভু লোকনাথ চরণ যাহার শরণে হয় বিঘ্ন বিনাশন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ কৃপা করি দেহ মোরে প্রেম ভক্তি দান। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। यत्कृपातमहं वन्दे कृष्णचैतन्यईश्वरम्। यत्कृपातमहं वन्दे श्रीनित्यानन्दचरणं श्री अद्वैतचरणं श्रीगौरभक्तवृन्दचरणं। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। निन्दन्तं पुलकतकरेण विकसन्निव प्रसन्नच्छविं प्रोद्धीकृतभुजदयं हरिहरितुच्चैवदन्तं नित्यन्तं दुतमश्रु निर्झरचयै सिञ्चन्तमुर्वीतलं गायन्तं
নিজ পার্শ্বদৈ পরিবৃতম শ্রীগৌরচন্দ্রং নমঃ। যৎকিঙ্করীষু যৎকিঙ্করীষু তন্নপতীক্ষ্ণা চমৎকৃতচারুলীলা লাবণ্যমোহন মহামধুরাঙ্গভঙ্গি রাধাননাম হি মধুরাঙ্গ কলানিধান মাবির্ভবিষ্যতি কদা রসসিন্ধুসারম। পরম মঙ্গলময় দিব্য আনন্দ স্বরূপ রসরাজ মহাভাব স্বরূপ প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌর সুন্দর তাঁর প্রিয় পরিকর শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ চরণ তাঁর পরম আস্বাদিত অন্তরের উপভোগ্য প্রেম প্রেম কিশোরীমণির সেই দেদীপ্যমান লীলা তিনি আস্বাদন করে সেই শৃঙ্গার রস গ্রন্থ শ্রী শ্রী রাধা রস সুধানিধি আমাদের কাছে দান করলেন। রাধা রস সুধানিধি তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায় প্রেম ভক্তি সুধানিধি এই রাধারস সুধা নিধি। তো সরস্বতীপাদ আমাদের এই রাধারস সুধানিধি আস্বাদন দিতে গিয়ে 7 নম্বর প্রলাপ প্রার্থনা করছেন। তন্ন প্রতীক্ষণ চমৎকৃত চারুলীলা লাবণ্য মোহন মহামধুরাঙ্গ ভঙ্গি। কিশোরীমণির সেই বদন, সেই মহাভাবের বদন, সেই রসসিন্ধু ইন্দ্রনীল কিশোর তাঁর বদন দর্শন করে স্বামিনীর বদনটি কেমন হয়েছেন সেইটি এই শ্লোকে বর্ণন করছেন। শ্যামের বদন দর্শন করে
স্বামিনীর বদনে কেমন মাধুর্য হয়েছে সেটি বর্ণন করছেন। শুধু বর্ণন নয়, সরস্বতীপাদ চরণ আস্বাদন করে সেই আস্বাদ্য অধরামৃত আমাদের কাছে দান করেছেন। এই মাধুরী শ্রবণ করে যদি আমাদের চিত্তে লোভ জাগে, তাহলে কিশোরী মণির সাড়া পেতে আর বেশি দেরি নাই। তিনি সঙ্গে সঙ্গেই সেই লোভাতুরকে দর্শন দিয়ে তার নিকুঞ্জ মন্দিরে লয়ে যাবেন। এটি লোভ জাগানোর জন্য তারা এই অধরামৃত রেখে গেছেন, এই মাধুর্যাবলী রেখে গেছেন। রাগমার্গের সাধকের কাছে মাধুর্য আস্বাদন হল সর্বোপরি ভজন। মাধুর্য কে আস্বাদন করবে? অন্তঃকরণ বলছেন না। অন্তঃকরণেরও অন্তঃস্থলে যে আত্ম উদ্গত স্বরূপ রয়েছে, সেই আত্মস্বরূপ, সেই মঞ্জরী স্বরূপ, কিঙ্করী স্বরূপ, তিনি এইটি তার ভাবনা দ্বারা লোভটি জাগায়ে কিশোরীর চরণে আরতি করবেন। কীরকম আরতি? গোস্বামী পাদগণ যেমন করে আমাদের আরতি শিখাইয়েছেন, সেই রকমভাবে আমাদের আরতি করতে হবে। তার আমরা আজ যৎকিঞ্চিত আস্বাদন করছি। কিভাবে আরতি করতে হয় স্বামিনীর চরণে, যে আরতি অন্তরাত্মাকে পবিত্র করে দেবে। আমরা এখন সবাই সেই শ্রীগুরুশ্চরণাম্ভুজ কৃপা সিক্ত কলেবর, আমরা সেই কিশোরীর দাসী। আহা, একেবারে রূপে গুণে ডগমগ প্রেমের কিঙ্করী। আমরা সেই গোপ কিশোরী, ব্রজবনিতা। আমাদের অঙ্গ হতে, সেই আনন্দ স্বরূপ হতে অদ্ভুত যুগল মিলন মাধুরীরূপ সৌগন্ধ প্রকাশিত হচ্ছে। এই রকম নিজেকে সিদ্ধ স্বরূপের ভাবনায় অবস্থান করে সেই অভিমানে দাঁড়িয়ে আমাদের এই দিব্য রাধা রস সুধানিধি আস্বাদন করতে হবে। এটি মধুর রসের আস্বাদন। এখানে দাস্য, সখ্য, বাৎসল্য রসের আস্বাদন হইতেও অনেক অনেক কোটি কোটি গুণে এই মধুর রসের আস্বাদন, তার সেই মধুর রসের আস্বাদন পাওয়া যায়। তাই এই সখ্য, দাস্য, বাৎসল্যের যারা ভাবের জন, তারা এটির অধিকারী নন। এখন কেমনভাবে সেই মধুর রসের সেবিকা অভিমানিনী হয়ে এইটিকে আস্বাদন করবেন, কেমন করে অন্তরাত্মাকে পবিত্র করবেন, সেটি আমরা আজ আলোচনা করতে চলেছি। হে কিশোরী মণি, আমায় এইরূপ কৃপা করো যেন তোমার এই যে কিঙ্করী স্বরূপ, এই স্বরূপের নিবিড় আবেশে ডুবে থাকতে পারি। রাধা দাসিত্বের পূর্ণতম আবেশ
ওগো কিশোরী, তোমার কৃপায় প্রাপ্ত হওয়া যায়। তুমি যাকে এই পূর্ণতম রাধা কিঙ্করিত্বের আবেশ দাও, সেই তো পায়। হা রাধে, তোমার এই রূপ করুণা এই দীনজনের উপর কবে হবে? দাসিত্বের পূর্ণতম আবেশ আমার অন্য সব কিছু আবেশকে কবলিত করে দিক। বিশুদ্ধ রাধাদাসের অপূর্ব নিবিড়তা যেন আমাকে আশ্রয় করে। তোমার চরণ ছাড়া যেন অন্য কোনো অবলম্বন না হয়। হে স্বামিনী, তোমার বিরহ সন্তাপে যেন আমার অন্তর জ্বলতে থাকে। ওগো রাধে, তোমার নিকটে নাই কেবল এই মাত্র অভাববোধ। ওগো রাধে, অন্য কোনো অভাববোধ যেন না জাগে। কেবলই যেন হাহাকার জাগে। আর এই বৃন্দাবনে তোমার চরণ প্রাপ্তির আশায় যেন রোদন করতে করতে বলতে পারি, কোথায় গো প্রেমময়ী রাধে, একবার দর্শন দাও। আমি যার দাসী, কেবল তারই প্রত্যাশী। পূর্ণ আত্মসমর্পণ যেন তোমার চরণে হয়। হা রাধে, তোমাকে বহুদিন হতে ভুলে গিয়েছি। এখনো যদি তোমার চরণ ভুলে থাকি, তবে কেমন করে প্রাণে বাঁচব? হে কিশোরী, তোমার বিরহ যেন সহ্য করতে না পারি। তোমার যারা দাসী হয়েছেন, সেই রূপমঞ্জরী, সেই তুলসী মঞ্জরী, তারা ইহ জগতে এসে রূপগোস্বামী, দাসগোস্বামী স্বরূপে কত কেঁদেছেন। তোমাদের চরণ পাওয়ার জন্য তারা শিক্ষাগুরু রূপে কত কেঁদে কেঁদে তোমাদের চরণে আরতি করেছেন। আমাদের মতো দীনজনকে তারা শিক্ষা দিয়েছেন। ওগো, তোমরাও আমাদের মতো রোদন করো। আমরা যেমন করে রোদন করছি, তোমরাও আমাদের মতো রোদন করো। সেই আচার্যচরণ শিল রূপ গোস্বামী, শিল রঘুনাথ দাস গোস্বামী, এই তো সেই রাধাকুণ্ডের তট। তাদের কি অপূর্ব বিগ্রহ! ভজন বিগ্রহটি যদি চিন্তন করা যায়, তবুও কত মনের সরসতা হয়। রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িল সকল ভোগে, সুখা রুখা অন্ন মাত্র সার। এই রাধাকুণ্ডের তটে শিল রঘুনাথ দাস গোস্বামী পাদ নিশিদিশি হা হুতাশ করছেন কিশোরীর চরণ কমল পাওয়ার জন্য। কত আরতি, কত ব্যথা!
নিদারুণ ব্যথা। এতই নিদারুণ ব্যথা সহ্য করতে পারছেন না। সেই রাধা কৃষ্ণ বিয়োগে সমস্ত ভোগ ত্যাগ করে ছাড়িল সকল ভোগে। সুখা রুখা অন্নমাত্র সার, শ্রীগৌরাঙ্গের বিয়োগে তাহা ছাড়ি সেই দিনে ফলগব্য করিল আহার। শ্রী সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করয়ে দুগ্ধপান। শিরূপের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করয়ে জলপান। রূপের বিচ্ছেদ যাবে তাহা ছাড়ি সেই দিনে রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। হাহা রাধা কৃষ্ণ কোথা, কোথা ললিতা বিশাখা। কৃপা করি দেহ দর্শন, কান্দে গোসাই রাত্রি দিনে। উড়ে যায় তনু মণি ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর। মন্দ মন্দ জিহ্বা নড়ে, প্রেম অশ্রু নেত্রে পড়ে। হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর, এই হল ভজন বিগ্রহ। শিল রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজন বিগ্রহটিও যদি চিন্তন করা যায়, যত বড় কঠিন পাষাণ হোক না কেন তার হৃদয়ে গলবে। এই বাণী এতই শক্তিশালী, এতই দিব্য, এই বাণী চিন্তন করলেও কঠিন পাষাণ গলে যায়। তবে কেন মনে সরসতা আসবে না? আমরাও এমন আচার্য চরণ পেয়েও যদি স্বামিনীর দাসত্ব লাভ করতে না পারি, তবে তো আমার মতন এই পতিতকে ঠিক। এত সুন্দর, এত করুণাময় আমার রূপ, আমার রঘুনাথ দাস গোস্বামী, আমার শিল সনাতন গোস্বামী, আহা শিল জীব গোস্বামী আদি সমস্ত গোস্বামী পাদগণ, তারা তো সবাই সেই ব্রজের মঞ্জরি। তারা নেমে এসেছেন, গৌর সুন্দরীর সাথে তারাও এসেছেন আমাদের মতো জনকেই সেই প্রেমামৃতে ভাসাবেন, সেই নিবৃত নিকুঞ্জ কাননে লয়ে যাবেন। তাদের কত করুণা! একবার তো ভজনের আসনে বসে যদি আমি চিন্তা করি, যদি সত্যই শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা আমার প্রতি হয়, তবে বোঝা যাবে যে সত্যই তারা কত করুণাময়। তারা যেন করুণার হাতটি বাড়িয়ে রেখেছে, এসো এসো কহে পতিত জীব, তোমাদেরকে আমি সেই রাধা রস সুধা নিধি পান করাবো, নিবৃত নিকুঞ্জ কাননে লয়ে যাব, সেখানে নবদাসী স্বরূপ দিয়ে সেই যুগল প্রেমামৃত ভোগ করাবো। একবার তো এসো। তারা যেন কত রোদন করছেন আমাদের মতো দিনজনের লাগি। যদি তাদের এই করুণাটাও চিন্তন করেন, তাদের এই করুণা যদি চিন্তন করি, তবুও মন কত পবিত্র হয়। হায় আমার এমনই দুর্ভাগ্য, তাদের সেই করুণাও চিন্তা করলাম না। হায় রাধে,
আমার হতভাগ্যের কথা কারে বলবো, বুকের নিভৃত স্থানের ভাষা কাকে জানাবো। আমার আরতি চরম হইতেও চরম করে দাও। আমি তো মাদৃশ জীব, এই মাইক বস্তুই আমার ভালো লাগে। এই সব ছেড়ে তোমার চরণে কি করে যাব? তুমি তো করুণাময়ী। তুমি যদি করুণা করে এই দীনজনের চিত্তে তোমাকে পাওয়ার জন্য আরতি প্রদান করো, তবে তো আমি অতি সহজেই তোমার নিকুঞ্জ মন্দিরের সেবা পাব। হা রাধে, তুমি তোমার এই যে প্রেমের দাসী, তাদের দ্বারা আমার প্রতি আরতি প্রদান করো। আর কতদিন এই মায়ার চাবুক খাব? মায়ার দিকটি যেন একেবারেই শূন্য হয়ে যায়, এই রূপ কৃপা করো। হায়, এতদিন হলো তোমার সাড়া তো পেলাম না, হে স্বামিনী। এইবার আমাকে সাড়া দিতেই হবে। এইরূপ অনন্য ভাব লয়ে কবে এই ব্রজে কাল কাটাব? বুকে যেন বেদনা জেগে উঠে। হা স্বামিনী, হা স্বামিনী বলতে বলতে যেন এই ব্রজের ধুলায় রোদন করতে করতে তোমার নাম লয়ে যেন দিন যাপন করতে পারি। ওগো রাধে, আমার এই রূপ মোহন ভাব কবে হবে? হে কিশোরী, তুমি তো আমার সব। তুমি যদি ছাড়া না দিবে, তবে কোথায় যাব? নিশি দিশি যেন এই অন্তরটি জ্বলতে থাকে তোমার বিরহে। এইটুকু তো কমসে কম আমার হৃদয়ে জাগিয়ে দাও তোমার বিরহ ব্যথা। তোমার বিরহ ব্যথা লয়ে যেন কাল কাটাতে পারি। শ্লোকে বলছেন, ওগো রাধে, ওগো কিশোরী, ওগো নিকুঞ্জ দেবী, গতকাল আমরা আস্বাদন করেছি শ্যাম সুন্দর নিবৃত নিকুঞ্জ কাননে। নিকুঞ্জ দেবী রূপে আস্বাদন করছেন স্বামিনীকে। দেবী, নিকুঞ্জের দেবী। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী। পরমা সুন্দরী, কিসের এত সৌন্দর্য মাধুর্য? বলছেন সেই আনন্দ চিন্ময় রস, সেই প্রেমের ঘনীভূত মাদনাক্ষ মহাভাবের মাদন রসের উত্তাল তরঙ্গের এত সৌন্দর্য, এত মাধুর্য। মাদন রসের উত্তাল তরঙ্গের এত মাধুর্য, এত সৌন্দর্য। তাই সেই নিকুঞ্জ দেবতা শ্যামনগর, তিনি নিকুঞ্জ দেবীর জয় দিচ্ছেন। আর সেই নিকুঞ্জ দেবীকে চরণ পূজা করতে চাচ্ছেন। শ্যামের অন্তরটি গরগর, চরণ পূজা করবেন। কিঙ্করী নাগরের ভাবটি বুঝতে পারলেন, তাই কি করলেন? নাগরের ভাব বুঝে ফুলদল এনেছেন। শ্যাম জয় প্রেমময়ী বলে পূজা করবেন। পূজা করতে গেলে তো আগে চরণটি ধোয়াতে হবে। তাই চরণটি ধোয়ায়ে নিজ পীতবাস লয়ে মুছায়ে দিলেন। চরণটি যখন ধোয়াচ্ছেন, এই সব জায়গাগুলি
শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা না হলে বুঝা বড়ই মুশকিল। শ্যামনগর যখন স্বামিনীর চরণটি ধোয়াচ্ছেন, সামনে সেবা পরা সখী মঞ্জরী কিঙ্করী তিনি দেখছেন যে আমার দেওয়া যে জল, সেই জলটি লয়েছে, আর সেই জলের সাথে শ্যামসুন্দর তার নয়নের জল দিয়ে চরণটি ধোয়াচ্ছেন। স্বামিনী অপলকে দেখছেন শ্যামনগর কেমনভাবে চরণটি ধোয়াচ্ছেন, যেন অন্তরের ভালোবাসা, অন্তরের প্রীতি যেন নয়নের জল হয়ে স্বামিনীর চরণে ঝরে ঝরে পড়েছে। সেই চরণ ধোয়ায় দিচ্ছেন। কি অপূর্ব সেই লীলামৃত প্রেমের কিঙ্করী আস্বাদন করছেন। পূর্বের চরণটি ধুইয়ে দেওয়ার পরে শ্যামের করকমলের স্পর্শে চরণটি আরও মাধুর্যমণ্ডিত হয়েছে। সেই চরণটি এখন ফুলদল দিয়ে পূজা করছেন। মন্ত্র কি? পূজা করতে গেলে তো মন্ত্রের দরকার। বলছেন ওই নিকুঞ্জ মন্দিরের মন্ত্র এত সহজ, এত সরল, যেন আত্মোদ্গত মন্ত্র, যেন শ্যামের আত্মস্বরূপ স্বামিনীর আত্মস্বরূপের সাথে যাতে মিলন হয়, সেই জাতীয় মন্ত্র। অন্তরে অন্তরে মিলন করাচ্ছেন, এটি ভিতরের কথা। বাইরে সেই অন্তরের ভাবটি প্রকাশ করে বলছেন জয় প্রেমময়ী। জয় প্রেমময়ী বলে স্বামিনীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এইবার কি করবেন? প্রণাম করছেন, প্রণত হচ্ছেন। এখনো সেই নয়নের অশ্রুধারার বিশ্রাম নাই, নয়নে গলদশ্রুধারা। এই ভাব লয়েই তো আমার গৌর সুন্দর। আহা, সেই রাধা ভাবাঢ্য গৌর গম্ভীরার সেই গুপ্ত নিধি শ্যাম সুন্দরীর সেই অপূর্ব মাধুর্য আস্বাদন করছেন। এই যে শ্যামের নয়ন গলদশ্রুধারয়া, সেটি আস্বাদন করছেন। আহা, প্রণতির দ্বারা প্রেমময়ীর চরণ স্পর্শ, প্রণতির দ্বারা চরণ স্পর্শ আর চরণ স্পর্শ দুটির মধ্যে অপূর্ব ব্যবধান রয়েছে। যখন প্রণতির দ্বারা শ্যামসুন্দর চরণ স্পর্শ করছেন, তখন শ্যামসুন্দরের অন্তরে শত শত রসের উৎসব হচ্ছে। কত শত রসের উৎসব বদনে ফুটে উঠেছে। সেই উৎসবের মধ্যে রয়েছে অনুগত ভাব। আমি যে এই উৎসবটি করছি, যেন বদন বলছেন স্বামিনীর চরণের দিকে তাকিয়ে তার বদন, তার নয়ন, গোবিন্দের বদন, গোবিন্দের নয়ন যেন বলছেন, কি বলছেন? আমি যে উৎসব করছি, এটি তোমার অনুগত হয়ে উৎসব করছি। এই যে রসোৎসব, এই রসোৎসবটি স্বামিনীর অন্তঃকরণটি যেমন তেমন জেনে রসের উৎসব করছেন শ্যামসুন্দর। এটিকে বলা হয় অনুগতভাবে রসোৎসব। সেই অনুগত ভাব লয়ে রসোৎসবটি শ্যামসুন্দরের বদনে ফুটে উঠেছে, আর সেইটি স্বামিনী আস্বাদন করছেন। নিকুঞ্জ মন্দিরের এই যে অপূর্ব শোভা, শ্যামের সেই
অর্থাৎ অনুগত নায়কের বদনখানির মাধুর্য দর্শন করে স্বামিনী একেবারে বিভোরা, একেবারেই বিভোরা হয়ে গেছেন। অনুগত নায়কের বদন দর্শন করে স্বামিনীর সেই বদনের, স্বামিনীর বদনে, সেই মহাভাবের বদনে, সেই মাদনাক্য মহাভাববতী বদনে কি অপূর্ব শোভা! প্রেমের কিঙ্করী, রসের কিঙ্করী সেখানে দাঁড়িয়ে যুগল মাধুরী আস্বাদন করছেন। আর ভাবছেন, কি ভাবছেন? শ্যামের অন্তঃকরণটি আগে ভাবছেন। শ্যাম কি ভাবছেন? মোর রূপে, মোর রূপে আপ্যায়িত, আমার যে রূপটি সে এতই যে আমার রূপে আমি তো জগৎকে মোহিত করি, কিন্তু স্বামিনীর এই যে অপূর্ব রূপ, এই যে মাধুর্য, আহা, তা দেখে আমার নয়ন জুড়ায়ে যাচ্ছে। স্বামিনীর সেই বাণী শুনে আমার কর্ণ তৃপ্ত হচ্ছে, স্বামিনীর পরশ পেয়ে আমার অঙ্গ সুশীতল হচ্ছে। এই রূপভাবে শ্যাম অনুগত হয়ে অপূর্ব মাধুর্য আস্বাদন করছেন স্বামিনীর। আর এদিকে প্রেমের কিঙ্করী শ্যামের সেই দশাটি আস্বাদন করছেন। তারপর স্বামিনীর সেই বদন দর্শন করে এখন কি আস্বাদন করলেন সেটি এই শ্লোকে বর্ণন করছেন। বলছেন, স্বামিনীর বদনটি কেমন? প্রতীক্ষণ চমৎকৃত চারুলীলা। অনুগত নায়কের বদন দর্শন করে প্রতিটি ক্ষণে ক্ষণে স্বামিনীর সেই বদনটি নবনবায়মানভাবে ভাবিত হচ্ছে। লাবণ্য মোহন মহামধুরাঙ্গ ভঙ্গি, সেই বদনের কি অপূর্ব মধুরিমা! শ্রী বদনে কত শত শৃঙ্গার রসের অভিব্যক্তি, একটি দুটি নয়, কত 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 শত শৃঙ্গার রসের অভিব্যক্তি। আচার্যচরণ আর বলছেন না কি সেই শৃঙ্গার রস। আমরা দুটি একটি দিক দর্শন করব। মনোহর লাবণ্য রাশি বদনে ফুটে উঠেছে, আর সেই বদনের সুশোভিত যে ভ্রু আর নয়ন, সেই ভ্রু নেত্রাদির ভঙ্গিমা অপূর্ব ভাবে শৃঙ্গার রসের আন্দোলনে দুলছে। কি অপূর্ব শোভা! আর শ্রীঅঙ্গ, তার সেই বদন হতে, মহাভাবের বদন হতে একটি অলঙ্কার প্রকটিত হয়েছে, ললিত অলঙ্কার। ললিত অলঙ্কার সেটি কেমন? যদি কোনো মুক্তা থাকে, মুক্তার ভিতর হইতে যেমন কান্তি বা ছটা নির্গত হয়, সেই রূপ স্বামিনীর সেই বদন হতে অপূর্ব কান্তি, অপূর্ব দীপ্তি আহা ছড়িয়ে পড়েছে। কি অপূর্ব সেই বদনের ভঙ্গি বিন্যাস, সৌকুমার্য, ভ্রু বিক্ষেপের কি মনোহারিত্ব! আহা, এই রূপ বদন, ভূনেত্রাদির সেই অপূর্ব ভঙ্গি দর্শন করি প্রেমের কিঙ্করী যেন প্রেম সাগরে ডুবে যাচ্ছেন। তাই বলছেন, কিশোরীর এই বদন যেন আমার চরম পরম আস্বাদিত। আবার দেখছেন এই বদন চন্দ্র,
যেন রসসিন্ধুর সার। রসসিন্ধুর সার এই বদন, প্রেম রসসিন্ধুর সার সেই প্রেমময়ীর অকলঙ্ক বদন চন্দ্র। প্রতিক্ষণে চমৎকৃত। এখন সেই বদন প্রেমের কিঙ্করী আস্বাদন করছেন সেই নিকুঞ্জ মন্দিরে। শ্যামসুন্দর চরণটি পূজা করেছেন আর বদনটি দর্শন করছেন। তো শ্যামের বদন প্রতিক্ষণে চমৎকার মনোহর, আর সেই ভুবনমোহন শ্যামসুন্দর তাকেও মোহিত করছে যে স্বামিনীর বদন, সেই বদন কত চমৎকার। প্রেমের কিঙ্করী সেটি আস্বাদন করছেন, আর শ্যামসুন্দর সেখানে সেই কিশোরীর বদন দর্শন করে আর স্থির থাকতে পারছেন না। ধীরে ধীরে শ্যামের বদন ত্রিভঙ্গ রূপ ধারণ করেছেন। এতই মাধুর্য স্বামিনীর বদনের, সেই বদন মাধুরী আস্বাদন করতে করতে শ্যাম যেন ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধারণ করেছেন। রাধা মাধুরী আস্বাদন ভার সহ্য করতে না পেরে এই শ্যাম ত্রিভঙ্গ হয়েছেন। এই যে আমাদের গোবিন্দদেব ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে রয়েছেন, অধরে সেই বেণুবাদন করছেন। তার এই যে ত্রিভঙ্গ স্বরূপ, এটি আমাদের জানাচ্ছেন প্রেম কিশোরী মণির সেই মাধুর্য, তার সেই ভাব মাধুর্য ধারণ করতে না পেরে 3 জায়গায় তিনি বক্র হয়ে গেছেন। যেন অতি কষ্টের সহিত প্রেম কিশোরীর সেই ভাব মাধুর্যকে ধরে রেখেছেন। এতই কিশোরীর সেই মাধুর্য। আহা, সেই যে কিশোরীর মাধুর্য বহনকারী শ্যাম, সেই যে ত্রিভঙ্গ ললিত শ্যাম, আহা মাধুর্য যেন তার 1300 নয়ন দিয়ে জগৎ কল্যাণের জন্য বয়ে যাচ্ছে। 13 নেত্রান্তবান তাঁর দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণের মন। গোপীগণের মনকে যেন বিন্ধে, এত তার সৌন্দর্য, নয়নের মাধুর্য। কার করুণায়? আমার কিশোরী মণির করুণায়। শ্যামের এত মাধুর্য। তো সেই শ্যাম সুন্দরের রূপটি, তার সেই রূপ পাওয়ার জন্য গুরুদেব তিনি আমাদের কামবীজ কাম গায়ত্রী দিয়েছেন। এই শ্যামের রূপ, কিশোরীর বদন মাধুর্য আস্বাদনকারী শ্যামের রূপ, সেই রূপ যদি কেউ দেখতে চায়, কামবীজ কাম গায়ত্রী তাঁর উপাসন। কামবীজ কাম গায়ত্রীতে উপাসনা করতে হবে, কেননা কামবীজ কাম গায়ত্রী স্বরূপ হলেন গোবিন্দ। আমাদের গোস্বামীচরণ বলছেন, কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণ স্বরূপ। 24.5 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়। কৃষ্ণে করি উদয়,
ত্রিজগৎ কইল কামময়, অনুভব নাই আমার মতো মাদৃশ জীবের অনুভব নাই। কেমন ভাবে সেই গোবিন্দ কাম গায়ত্রী স্বরূপ, কেমন সেই সার্ধ অর্থাৎ 24.5 অক্ষরের মূরতি, আর সেই অক্ষরগুলি চন্দ্রের রূপ ধরেছে, কৃষ্ণকে উদয় করেছে। আর সেই চন্দ্রময় গোবিন্দ, 24.5 অক্ষর চন্দ্রময় গোবিন্দ ত্রিজগৎকে কেমন করে প্রেমে ভাসাচ্ছে, সেই অনুভব তো এই জনের নাই। হায় ত্রিজগৎ কইল কামময়, সখী হে কৃষ্ণমুখ। এই যে কৃষ্ণের বদন, দ্বিজরাজ রাজ, দ্বিজরাজ চন্দ্র, সেই চন্দ্রেরও রাজা এই গোবিন্দের মুখচন্দ্র। কৃষ্ণ বপু সিংহাসনে, কৃষ্ণের শ্রীঅঙ্গটি হচ্ছে সিংহাসন, আর সেই সিংহাসনে বদনটি হচ্ছে রাজাধিরাজ। রাজাধিরাজ শ্যামনগরের বদনটি যেন রাজাধিরাজ, তিনি এই সিংহাসনে, বপুরূপ সিংহাসনে, অঙ্গরূপ সিংহাসনে বসেছেন। আহা, কবিরাজের কি অপূর্ব পরিবেশন! কৃষ্ণ বপু সিংহাসনে বসিয়াছেন রাজ্য শাসনে, সঙ্গে করি চন্দ্রের সমাজ। কিসের রাজ্য? বলছেন প্রেমের রাজ্য। প্রেমের রাজ্যকে শাসন করবেন কি দিয়ে? এই কিশোরী মণির বদন মাধুর্য আস্বাদন করে, শ্যামের বদনে, সেই রসরাজের বদনে, যে অপুরন্ত রসরাজের বদনে ফুটে উঠেছে মাধুরী, 13 নয়ন দিয়ে সেই প্রেমময় জগৎকে প্রেমে প্লাবিত করছেন। এটি কিশোরীর কৃপা, কিশোরীমণির করুণা। শ্যামনগর অপুরন্ত মাধুর্য মণ্ডিত হয়েছেন। তিনি তো এমনিই মাধুর্য মণ্ডিত, কিন্তু এখানেই আমাদের বিশেষতা রয়েছে জানার। কিশোরীর ভাব মাধুর্যে অখিল রসামৃত মূরতি, মাধুর্য মণ্ডিত মূরতি, তিনি সেই কিশোরীর ভাব মাধুর্য পেয়ে যখন আহ্লাদিত হন, তখন শ্যামের যে মাধুর্য, আহা, কোটি কোটি গুণে বর্ধিত হয়। তাই কবিরাজ বলছেন যে মন মাধুর্য রাধা প্রেম দোহে হোড় করি, পরস্পর বাড়ে দোহে কেহ নাহি হারি। এইগুলি তো আমাদের ভজনের আস্বাদন। কিভাবে প্রেম, শ্যাম সুন্দরের মাধুর্য আর কিশোরীমণির প্রেম কেমনভাবে হুড়াহুড়ি হচ্ছে। যেমন প্রেমকে দেখে মাধুর্য বাড়ছে, শ্যামের মাধুর্য দেখে কিশোরীর প্রেম বাড়ছে। আহা, পরস্পর বাড়ে দোহে কেহ নাহি হারি। এইভাবে পরস্পর বেড়ে চলেছে। আবার যখন শ্যাম, তিনি তো পূর্ণানন্দময়, আর স্বামিনীও তিনিও আনন্দময়ী। যখন শ্যামের আনন্দ আর স্বামিনীর আনন্দে যখন হুড়াহুড়ি হয়, তখন কি হয়? তখন কিন্তু পরস্পর বাড়ে দোহে কেহ নাহি হারি, এটি চলবে না। এইগুলি আমাদের বিশেষ করে জানিয়েছেন আচার্যচরণ। তাঁদের করুণায় আজ আমরা সবাই জানতে পেরেছি যে মাধুর্য, শ্যামের মাধুর্য আর স্বামিনীর প্রেমে চলছে হুড়াহুড়ি, আর এদিকে শ্যামের প্রেম অর্থাৎ আনন্দ আর স্বামিনীর প্রেম অর্থাৎ আনন্দ,
দুহেতে কিন্তু হুড়াহুড়ি হলেও একই সাথে দুটি প্রেম বাড়ছে না। শ্যামের সেই পূর্ণ আনন্দ হইতে স্বামিনীর আনন্দটি কোটি গুণে বর্ধিত হচ্ছে। যখন প্রেম মাধুর্যে হুড়াহুড়ি হচ্ছে তখন সমানে বেড়ে চলছে, যেমন মাধুর্য বাড়ছে তেমন প্রেম বাড়ছে, আবার যেমন প্রেম বাড়ছে তেমন শ্যামের মাধুর্য বাড়ছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু শ্যামের আনন্দ হইতে কোটি গুণে স্বামিনীর আনন্দ বেড়ে চলছে। তাই শ্যাম যে জাতীয় সুখ পাচ্ছেন তাহা হইতে কোটি গুণ রাধা আস্বাদয় রাই ঠাকুরানী কোটি গুণ সুখে উন্মত্ত হচ্ছেন। সেই সুখোন্মত্ত দশা শ্যাম কিন্তু পাচ্ছেন না, কেবল দর্শন করে হাহাকার করছেন। কি অপূর্ব এই তিনটি বস্তু একসাথে চলছে যুগল লীলায়। আমাদের এইভাবেই স্মরণ করার অভিপ্রায় জানিয়েছেন আচার্যচরণ। যখনই আমরা কোনো লীলা স্মরণ করব, সেই লীলা স্মরণের সঙ্গে সঙ্গে আমাদের ভাবতে হবে যে শ্যামের মাধুর্য স্বামিনীর প্রেম দর্শন করে কিভাবে বাড়ছে, সমানে সমানে বাড়ছে। অথচ সেই প্রেমের কাছে যে বর্ধিত প্রেম, সেই বর্ধিত প্রেম দেখে যে শ্যামের প্রেমটি বর্ধিত হচ্ছে তা নয়। তদ্রূপ সেই বর্ধিত প্রেমে স্বামিনী মাধুর্য আস্বাদন করে যে জাতীয় সুখ পাচ্ছেন, সেটি শ্যামের সুখের থেকে কোটি গুণ পাচ্ছেন। সেখানেও কিন্তু সমান সমান নয়, কেবল একটি জায়গায় সমান। শ্যামের মাধুর্যের কাছে স্বামিনীর সেই প্রেম সমানভাবে বৃদ্ধি হচ্ছে। শ্যামের যেমন মাধুর্য বাড়ছে, স্বামিনীর প্রেম বাড়ছে, সেইখানটাই কেবল সমান। বাকি দুটি জায়গায়, আনন্দের জায়গায় আর সুখোন্মত্ত জায়গায়, সেখানে কিন্তু স্বামিনী শ্যামের চেয়ে কোটি গুণ আস্বাদন করছেন। এইভাবে শ্রী গোবিন্দ সেই নিকুঞ্জ মন্দিরে স্বামিনীর সহিত অপূর্ব লীলা করছেন। তাই বলছেন, এই কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24 অক্ষর হয় তার, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করি উদয়, ত্রিজগৎ কইল কামময়। সখী হে কৃষ্ণ বপু দ্বিজ রাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসিয়াছেন রাজ্য শাসনে, সঙ্গে করি চন্দ্রের সমাজ। এইগুলি আমাদের নিত্য আস্বাদিত, এইগুলিও স্মরণীয়। নিরন্তর স্মরণ মনন আমাদের এই বস্তু। একবার জেনে নিলাম তাতে তো হবে না, তাই নিত্য স্মরণীয়। বলছেন, এই চাঁদের বড় নাট, পশারি চাঁদের হাট, বিনামূল্যে বিলায় নিজামৃত, কাহ স্মৃতি জ্যোৎস্নামৃতে, কাহাকো অধরামৃতে, সব লোক করে আপ্যায়িত। এইরূপভাবে গোবিন্দ তার সেই বিপুলায়ত অরুণ মদন মদঘূর্ণন সেই নয়ন, আর লাবণ্যকেলি সদন সেই বদন, আহা এই রকম সুখময় গোবিন্দ বদন। সেই গোবিন্দ বদনে আবার স্বামিনীর চরণে অনুগত হয়েছে। সেই অনুগত বদনের কি মাধুরী, সেইটি আস্বাদন করে কিশোরীর শ্রী বদনে কোটি কোটি লাবণ্য রাশি ঝরে ঝরে পড়েছে। সেই লাবণ্য রাশি দর্শন করে প্রেমের কিঙ্করী জয় জয় করছেন। আহা
রাধার বদন চাঁদ, সুচন্দ্র চন্দ্রিকা ধাম, ললিত লাবণ্য নিকেতন, মধুরাঙ্গ মহোদ জলা, অকলঙ্ক ষোলকলা, সুধা নিধি সুখদ সদন, মধুর মোহন মহা মধুরাঙ্গ ভঙ্গিয়া, নিমেষে নিমেষে অভিনব। কিশোরীর বদন মাধুরী আমাদের নিত্য স্মরণীয়। কিভাবে নিমেষে নিমেষে অভিনব হচ্ছে, কিভাবে সেই মধুর মোহন মহা মধুর অঙ্গভঙ্গি বদনে তরঙ্গায়িত হচ্ছে, মাদন রসের উপচারে বিমোহিত হচ্ছে। সেই বদন আমাদের আস্বাদনের সম্পত্তি, নিশিদিশি আস্বাদন। তাই বলছেন অনুক্ষণ চমৎকৃত, চারুলীলা অদ্ভুত, যে বদন দর্শন করে দর্শনে মুগ্ধ মাধব। এই যে মাধব মুগ্ধ হচ্ছে, আমরা এখানে একটি বিশেষ তাৎপর্য, বিশেষ আস্বাদন এখানে গ্রহণ করছি। কিশোরীর এই যে লাবণ্যমণ্ডিত বদন, ভূ নেত্রাদির সঞ্চালন, ক্ষণে ক্ষণে নবনবায়মান, সেটি তো আমরা নিকুঞ্জ মন্দিরে রূপমঞ্জরী আদির আনুগত্যে নবকিঙ্করী হয়ে স্বামিনীর বদনটি তাকিয়ে দর্শন করছি। কিন্তু পরিপূর্ণ যদি আস্বাদন করতে হয়, তাহলে সেখানে একটি বিশেষ চতুরতা দান করছেন। সেটি কি না, শ্যাম নাগর সেই স্বামিনীর ক্ষণে ক্ষণে নবায়মান দীপ্যমান ভ্রু ভঙ্গিমার লহরী দ্বারা প্রকাশিত মাদন রসের তরঙ্গ দ্বারা তরঙ্গায়িত যে বদন, সেই বদনটি আস্বাদন করে শ্যাম যে ভোগ করছেন, তার ভোগের সাথে, তার অন্তরের ভোগের সাথে মিলিয়ে যে কিঙ্করী আস্বাদন করবেন, আহার সেই কিঙ্করীর আস্বাদন অনেক অনেক বেশি, অনেক অনির্বাচ্য। বলছেন না, সে আস্বাদন অনির্বাচ্য নয়, তবে অনির্বাচ্যতর। বলছেন না, সে আস্বাদন অনির্বাচ্যতরও নয়, তবে বলছেন অনির্বাচ্যতম। বলছেন না, অনির্বাচ্যতম নয়। সে কি এরপরে আর কিছু থাকতে পারে? তখন বলছেন মহান অনির্বাচ্যতম। আহা, কি অপূর্ব! এখানে ভজনের কৌশলটি আচার্য চরণ আমাদের হৃদ মন্দিরে জানিয়ে দিচ্ছেন যে এইভাবে আস্বাদন করো। স্বামিনীকে দর্শন করছো ঠিকই, কিন্তু স্বামিনীর পরিপূর্ণ বদন মাধুরী যদি আস্বাদন করতে হয়, তবে শ্যাম কিভাবে আস্বাদন করছেন, সেই শ্যামের অন্তরের ভোগের সাথে স্বামিনীর এই বদন মাধুরীটি মিলায়ে সেই প্রসাদী করে যে কিঙ্করী আস্বাদন করবেন, তার আস্বাদনটিকে আচার্য চরণ বলছেন মহান অনির্বাচ্যতম আস্বাদন। মহান অনির্বাচ্যতম আস্বাদন যদি কেউ করতে চান, তবে নিকুঞ্জ মন্দিরে গিয়ে এইভাবে আস্বাদন যেন করেন
অনেক পাবেন। প্রকারান্তরে জানায়ে দিলেন, গৌর লীলামৃত পান, এইটি হলো গৌর লীলামৃত পান। ব্রজের নিভৃত নিকুঞ্জ হইতেও নিভৃত কুঞ্জ, যেটিকে নবদ্বীপ বলা হয়েছে, যেখানে মঞ্জরীদের কেবল আবাগমন, সেইখানে মহান অনির্বাচ্যতম আস্বাদন যিনি করবেন, তিনি গৌর প্রেম রসার্ণবে ডুব দিবেন। নতুবা ডুব দিবেন কি করে? এইটিকেই বলা হয়েছে গৌর প্রেম রসার্ণবে। সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধবয় অন্তরঙ্গ। এই যে লীলা রসকথা, এটির মধ্যে কত শত অনুভব লুকিয়ে আছে। আমার মতো ক্ষুদ্র জীব কি করে সেটি বর্ণন করবেন? যে মহানুভবের হৃদয়ে গুরু গৌরাঙ্গের কৃপা নেমে এসেছে, তিনিই তো বলতে পারবেন। তাঁদের চরণে কোটি কোটি প্রণাম করি, এই ভিক্ষা করি, তাঁরা যেন কৃপা করে এই মাদৃশ জীবের হৃদয়ে যেন এক কণিকা অনুভব দান করেন। তবেই তো এই মধুর হইতে মধুরতম সেই নিভৃত নিকুঞ্জের রসমাধুরী আস্বাদন করতে পারব। আহা, কি অমৃতের সন্ধান দিয়েছেন! এই অমৃত পান বিনে খাও যদি অন্য পানে, তবু ভক্তের দুর্বল জীবন। আর এই অমৃত এতই, যেটি প্রকাশ করা যাবে না। যদি পেতে হয় এই অমৃত কোথা হইতে কেমন করে পাবেন? কেবল নয়নের জল, আমাদের এইটাই সম্বল। যত কিছু এই নিভৃত নিকুঞ্জ লীলা মাধুরী, সব ধরা রয়েছে সেই নাম মাধুরীর ভিতরে। তাই গৌর সুন্দর কি করলেন? আমাদের মতো জীবকে হরিনাম দিয়ে গেলেন। এই যে হরিনাম, 16 নাম 32 অক্ষর, আহায়, এ তো ব্রজ লীলা রসপুর। এই যে মহামন্ত্র, ব্রজলীলা রসের পুর। এই মহামন্ত্রের মধ্যেই 16 নাম 32 অক্ষরের মধ্যেই সমস্ত নিভৃত নিকুঞ্জের রহস্য লুকিয়ে আছে। এই যে আমরা শ্রী শ্রী রাধারস সুধানিধি আস্বাদন করছি, এটি প্রকারান্তরে নামেরই মহিমা বর্ণন করছি। কে জানবে যদি তাঁরা কৃপা করে না জানায়? এই 16 নাম 32 অক্ষরের মহিমাই হল নিভৃত নিকুঞ্জ রহস্য। রূপ গোস্বামীপাদ 32টি শ্লোকেই নিভৃত নিকুঞ্জ রহস্য স্তব বর্ণন করেছেন। যারা কৃপা করে দেখেছেন তারা ভাগ্যবান। শিল রূপ গোস্বামীপাদ চরণ তিনি নিভৃত নিকুঞ্জ রহস্য স্তব বর্ণন করতে গিয়ে 32টি শ্লোকে নিকুঞ্জ রহস্য স্তব বর্ণন করে গেলেন, দেখিয়ে দিলেন এই 16 নাম 32 অক্ষরই হল আমার নিভৃত নিকুঞ্জ রহস্য স্তব।
बोलो शिल रूप गोस्वामी पाद की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। তাই নাম ছাড়া যাবে না। নাম এতই রহস্যময়, চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ। তো সেই 32টি শ্লোকের প্রথম শ্লোকটি দেখুন। নবললিত বয়স্ক নবলাবণ্য পুঞ্জ নবরস চলচ্চিত্ত নূতন প্রেম বিত্ত নব নিধু বনলীলা কৌতুকে নাতি লোলো স্মর নিবৃত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণচন্দ্র। ছিল রূপ গোস্বামী পাদের নিকুঞ্জ রহস্য স্তবের এটি প্রথম শ্লোক। সেই শ্লোকে যুগলের সেই নবনব ভাব বর্ণন করছেন। ললিত বয়স্ক, দুজনের বয়স ললিত, লাবণ্য রাশিতে দেদীপ্যমান, এক নীল লাবণ্যে আর এক হেম লাবণ্যে, স্বর্ণ লাবণ্যে। আহা, সেই দুহু লাবণ্য একসাথে মিলে কি হয়েছেন? আমার গৌর হয়েছেন। বলো গৌর সুন্দর কি জয়। নব কি ভঙ্গিমা! রূপ গোস্বামীপাদ গৌরকেই দিয়ে গেলেন। নিবৃত নিকুঞ্জের নিবৃত কুঞ্জে গৌরকে দাঁড় করাচ্ছেন। শুধু অনুভবের বিষয়। সেই 16 নাম 32 অক্ষরে কাকে পাব? যুগলের ঘনীভূত স্বরূপকে পাব। নিবৃত নিকুঞ্জের ঘনীভূত হলো নিবৃত কুঞ্জের নিবৃত কুঞ্জ, যেটিকে নবদ্বীপ বলা হয়েছে। সেই নবদ্বীপে আবির্ভূত যে গৌর, সেই গৌরকে পাব। দিয়ে গেছেন আমাদের মহাধন, গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন। 16 নাম 32 অক্ষরের মধ্যেই এই নিকুঞ্জ রহস্য লুকিয়ে আছে। আর সেই নিকুঞ্জ রহস্যের বিস্তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি। তাহে ডুব নিরবধি। এতে ডুবা মানে নামের মহিমা, গৌরের মহিমা, যুগলের মহিমা। আহা, সেই মহিমা অন্তরে লয়ে আমরা যেন যুগল মহিমাই কীর্তন করছি। 16 নাম 32 অক্ষর যে আমরা কীর্তন করছি, জপ করছি। আহা, কিশোরীর দাসী হয়ে যেন নিবৃত নিকুঞ্জ কাননে যুগলকে হরিনাম শোনাচ্ছি। যতক্ষণ নাম সংকীর্তন ততক্ষণ যুগল মিলন। যুগল বড়ই সুখ পায়। যতক্ষণ নাম সংকীর্তন হয় ততক্ষণ যুগল বড়ই সুখ পায়। কেবল অনুভবের বিষয়। শিল ঠাকুর হরিদাস তিনি নাম করছেন। আহা, যুগল সুখ অমৃতে ডুবে যাচ্ছেন। তাই তো গৌর জগন্নাথ দর্শন করে নিতুই নিতুই ছুটে আসে ঠাকুর হরিদাসকে দর্শন করার জন্য। এত আকুলতা কেন? এত ব্যাকুলতা কেন? হরিদাস ঠাকুর তার মঞ্জরি স্বরূপে ডুব দিয়ে নিবৃত নিকুঞ্জে সেই বিরোহিণী কিশোরীর বিরহ ব্যথাকে দূর করছেন। কত বড় সেবা! শ্যাম যেমন হারিয়ে গেছে, কুঞ্জ থেকে কুঞ্জান্তরে চলে গেছে কোনো লীলা আবেশে, সেই শ্যামকে না দেখতে পেয়ে কিশোরী বিরহ ব্যথায় ছটফট করছেন। সেই বিরোহিণীর বিরহ ব্যথা দূর করছেন
হরিনাম সংকীর্তন করি। যতক্ষণ নাম সংকীর্তন করছেন বিরহিনীর বিরহ ব্যথা দূর হচ্ছে। কেমন করে? না তিনি যেন শ্যাম সঙ্গ পাচ্ছেন। কি অদ্ভুত রহস্য এই হরিনাম সংকীর্তনে। তাই আমাদের এই হরিনাম সংকীর্তনকে বলছেন গোলকের প্রেমধন। গোলক শব্দটি লাগিয়েছেন, এটি পঞ্চায়েতি শব্দ। কেন পঞ্চায়েতি কেন বলা হলো? যদি সত্যিই বলতে হয় এটি নিবৃত নিকুঞ্জ রহস্য মন্ত্র, তাহলে তো ঠিক আছে। গোলকের প্রেমধন বলা হলো, সেখানে দাস্য সখ্য বাৎসল্য রসেরও তো আছে। তাই সবাইয়ের জন্য হরিনাম। হরিনাম চিন্তামণি, চৈতন্য রস বিগ্রহ। তাঁর চরণে যেমন চিন্তা করবেন তেমন পাবেন, যে রসে যেতে চাইবেন সে রস দিবেন। কিন্তু সর্বরস বরীয়সী এই মধুর রস, এই মধুর রসেরই মূর্তি হলেন হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন তার আসল স্বরূপ হলো নিভৃত নিকুঞ্জের স্বরূপ। আর নিভৃত নিকুঞ্জের ঘনীভূত স্বরূপ হলো আমার গৌর সুন্দর ভগবান কি যায়। নিভৃত নিকুঞ্জের ঘনীভূত স্বরূপ আমার গৌর। তাই নাম সংকীর্তন করতে করতে কেউ যদি গৌর দর্শন পেয়েছেন, তার নিকুঞ্জ রহস্য আর জানার বাকি থাকবে না। গৌর নিজেকে দেওয়ার জন্য প্রচ্ছন্ন অবতার কিনা, তিনি যেন ঢেকে ঢেকে রেখে গেছেন। আচার্যপাদের অনুভব দিয়ে আমাদের জানতে হবে যে এই নিভৃত নিকুঞ্জের যে আমরা আস্বাদন করছি, এগুলি সব নাম মহিমা, নামেরই মহিমা। আজ আমরা আস্বাদন করছি সেই মাদনাক্ষ মাদন রসের উদ্দীপ্ত বদন মাধুরী। স্বামিনীর বদনটি কেমন মাদন রসের তরঙ্গে তরঙ্গায়িত হয়েছে। সেই অনুগত শ্যামের বদনকে দেখে যে স্বামিনীর মাধুরীটি প্রকাশ হয়েছে, আহা সেই দেদীপ্যমান মাধুরী, সেই মাদন রসের বদন মাধুরী। যে বদনে ভ্রু ভঙ্গিমা, নয়নের অপূর্ব চালনা, আহা সেই ললিত অলঙ্কারে সুশোভিত বদনকে দর্শন করে প্রেমের কিঙ্করী ভুরি ভুরি আস্বাদন করছেন। স্ফূর্তির বিরাম হয়েছে, হাহাকার করতে করতে বলছেন, ওগো রাধে, ওগো কিশোরী, তোমার সেই মাদন রসের বদন খানি, ওগো মাধুর্য কাদম্বিনী, একবার তোমার এই মাধুর্য কাদম্বিনী বদন, আহা একবার পুনরায় আমার হৃদয়ে প্রকাশিত করো। ওগো ওগো শ্যাম কণ্ঠ হেমমণি, একবার উদ্ভাসিত হও। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য बोलो वृंदावन बिहारी लाल की जय। श्री राधा गोविंद देव जीव की जय। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। तो सरस्वती पाद কেঁদে কেঁদে বলছেন, রাধার বদন চাঁদ সুচন্দ্র চন্দ্রিকা ধাম, ললিত লাবণ্য নিকেতন, মধুরাঙ্গ মহোদ জলা, অকলঙ্ক ষোলকলা, সুধানিধি সুখদ সদন,
মধুর মোহন মহা মধুরাঙ্গ ভঙ্গিয়াহা নিমেষে নিমেষে অভিনব অনুক্ষণ চমৎকৃত চারুলীলায় অদ্ভুত দর্শনে মুগধ মাধব। হে রাধে, এখন প্রার্থনা তোমার চরণে, ঘনেশী প্রবোদানন্দ। হে ভানু কুলচন্দ্র কুঞ্জেশ্বরী, এই নিবেদন। হায় হায়, আর কবে ভাগ্যে কি উদয় হবে চন্দ্রকোটি চারুষে বদন। কি উৎকট লালসা কিশোরীমণির এইরূপ বদন মাধুর্য দর্শনের জন্য। কত উৎকট লালসা! তেনারা এই উৎকট লালসা দ্বারা আমাদের মতো দীনজনকে লালসা দান করছেন। এইরূপভাবে এই শ্লোকের আস্বাদন করে ফের পরবর্তী শ্লোক আস্বাদন দিচ্ছেন। যৎ কিঙ্করীষু বহুশ খলু কাকুবানি নিত্যং পুরুষ পুরুষস্য শিখণ্ডমৌলে। যৎ কিঙ্করীষু বহুশ খলু কাকুবানি নিত্যং পরস্য পুরুষস্য শিখণ্ডমৌলে। তস্যা কদা রসনিধির বিশোভানুজায়া স্তৎকেলিকুঞ্জ ভবনাঙ্গন মার্জনিষ্যাম। অদ্ভুত ছিল সরস্বতী পাদের লোভটি, অতি অদ্ভুত। এতই অদ্ভুত, এতই অনির্বাচ্য, তেনারা যদি না জানাতো মনে হয় আমার মতো এই দীনজন কখনোই জানতে পারত না। সরস্বতীপাদ এই শ্লোকে বলছেন, ওগো রাধে, ওগো নিকুঞ্জেশ্বরী, তোমার নিকুঞ্জে যেন আমি ঝাড়ু হতে পারি, তোমার ওই মধুর নিকুঞ্জে যেন আমি মার্জনী হতে পারি, ঝাড়ু হতে পারি। ঝাঁটা একেবারে সাদা ভাষায় যদি বলা হয়, ঝাড়ু বা ঝাঁটা, মার্জনী তোমার ওই নিকুঞ্জ মন্দিরে। এ কি এই রকম লালসা, এটি এই জাতীয় লালসা হয়? এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে সরস্বতীপাদ যদি আমাদেরকে না জানায়, তবে আমরা জানব কি করি, বুঝব কি করি এই প্রার্থনার মধ্যে কি ভঙ্গিমাটি রয়েছে? তিনি যদি কৃপা না করেন, আমাদের জানার কোনো উপায় নাই। তাই বলছেন, ওগো রাধে, তোমার ওই কুঞ্জ ভবন অঙ্গনে আমি যেন মার্জনী হতে পারি। আহা, এখানেই তো রাধা দাসীর মহিমা। এই প্রার্থনার ভিতরে
রাধা দাসীর মহিমাটি ফুটে উঠেছে। সেই মহিমা আমাদের কাছে দান করছেন শ্রীমতী সেই অপ্রাকৃত নবীন মদন, সেই মূর্ছিত নায়ককে নিজ অঙ্গ সঙ্গ রূপ সঞ্জীবনী সুধারস পান করায় উৎফুল্ল করে সুসজ্জিত সেই কুঞ্জে, কুঞ্জ ভবনে নাগরের সহিত বিবিধ শৃঙ্গার রসের খেলা খেলছেন। শৃঙ্গার রসের খেলা খেলছেন। এই খেলার মধ্যে শ্যামের চাপল্য হইতেও স্বামিনীর চাপল্য প্রাধান্য লাভ করেছে। স্বামিনীর চাপল্য শ্যামের চাপলকে নিয়ন্ত্রণ করছে, পরিচালিত করছে। শ্যামের চাপল্য এখানে শিষ্যের রূপ ধরেছে, আর স্বামিনীর চাপল্য এখানে গুরুর রূপ ধরেছে। তাই আমার সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট। সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। এই লীলা দেখার জন্য প্রাণটা যেন শুধুই কাঁদে। কিছুই তো জানতে পারলাম না। বৃন্দাবনে এসেছি, গুরুচরণ আশ্রয় করে গুরু প্রদত্ত সেই কাম বীজ কাম গায়ত্রী জপ করছি। হায়, এখনো সেই কিশোরীর অনুভবের ছিটাপটা আমার এই দূষিত অন্তঃকরণকে পবিত্র করল না। হা রাধি, হা কিশোরী, তোমাদের এই এত সম্পত্তি, এত মাধুর্য, এত প্রেম রস, তার একটা কণা আজ পর্যন্ত আমি পেলাম না। আমি কেমন করে বাঁচব? কি লয়ে থাকব? এইভাবে কি থাকা যায়? হায়, যারা ওই রসের সন্ধান পেয়েছে গুরু গৌরাঙ্গের কৃপায়, তাদের প্রাণটা আহা কি উৎকট বিরহা নলে জর্জরিত হচ্ছে। এই রঘুনাথ দাস গোস্বামীপাদ চরণ তাঁর বিলাপ রূপ কুসুমাঞ্জলি স্বামিনীর চরণে অর্পণ করেছে। তাঁর বিলাপকে নাম দিয়েছেন বিলাপ কুসুমাঞ্জলি। অত্যুৎ কটেন নিতরাম বিরহানলেন দন্ধজ্যমান হৃদয়া, কিলকাপি দাসী হা স্বামিনী প্রণয়েন গাঢ় মা ক্রন্দনেন। বিধুরা বিলোপামি পদ্মই, অত্যুৎ কটেন নিতরাং বিরহা নলেন দন্ধজ্যমান হৃদয়া। অতি উৎকট বিরহ অনলে দগ্ধীভূত হচ্ছে ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদের হৃদয়। সে কি
এই প্রেমামৃতের আস্বাদন করব, সেখানে হৃদয় কেন জ্বলবে? আবার সেই হৃদয়ে অতি উৎকট বিরহ রূপ অনল। আহা, অনল নয়, বিরহ অনল নয়, সে বিরহ অনল থেকে কত কত ঘনীভূত। উৎকট অনল নয়, অতি, আবার একটা অতি, অতি দিয়ে জানাচ্ছেন অতি উৎকট বিরহান, অত্যুৎকটেন বিরহানলেন দন্ধজ্যমান হৃদয়া কিল কাপি দাসী। নিজের নামটিও বলতে পারছেন না, এত দৈন, এত বিরহ। কাপি শব্দ, কোনো দাসী, ওগো রাধে তোমার চরণে কোনো এক দাসী অতি উৎকট বিরহা নলে দ্বন্দ্বচ্যমান হচ্ছে। একবার তোমার ওই করুণা নয়ন দিয়ে তাকাও। কোন দাসী, এদের এই যে ভজন, এনাদের এই ভজনের অনুগামী হয়ে আমাদের চলতে হবে। আনুগত্য বিনা, এই তো গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য বিনা এই বস্তু, এই ব্রজেন্দ্র নন্দন, এই নিবৃত নিকুঞ্জের সম্পত্তি মিলবে না। কোন গোপী? শিরূপ মঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। এই শিরূপ মঞ্জরি, এই যে মঞ্জরির অধিকর্ত্রী, যত মঞ্জরি রয়েছে মধুর রাজ্যে, সবাই শিরূপ মঞ্জরি দেবীর আনুগত্যে, রূপমঞ্জরির আনুগত্যে আমাদের চলতে হবে। অন্য কোনো দিকে তাকালে হবে না। তবে তো রাধা স্নেহাধিকা ভাবোল্লাসা সমর্থা রতির আনুগত্য হবে। আমার শিরূপ মঞ্জরি, সে তো একেবারে রাধা স্নেহাধিকা ভাবোল্লাসা সমর্থারতির মূর্তিমান স্বরূপিণী। তাঁর আশ্রয় যদি না করি, তবে তো মহাপ্রভুর মহাদান হতে বঞ্চিত হয়ে যাব। তাই আমাদের শিরূপ মঞ্জরি আনুগত্যে ভজন করতে হবে। আর সেই নিবৃত নিকুঞ্জ কাননে এই মধুর রসের আস্বাদনের জন্য রোদন করতে হবে। এখন স্বামিনীর সেই চাপল্যের কথা আমরা আস্বাদন করতে করতে কিছু এগিয়ে গেছি। স্বামিনীর চাপল্য কর্তৃত্ব হয়েছেন, গুরুরূপ ধরেছেন, আর শ্যামের চাপল্য শিষ্যরূপ হয়েছেন। আর কেমন করে স্বামিনী তার চাপল্য দ্বারা শ্যামের চাপল্যকে শিক্ষা দিচ্ছেন। আহা, সেই মাধুরী নিবৃত নিকুঞ্জে নিতুই নিতুই নব নব রসে সঞ্চারিত হচ্ছে। সেটি ভোগের জন্য যেন চিত্তে লালসা জেগে উঠে। আমার মতো মাতৃস্বজন যেন ওই লালসা নিয়ে রূপমঞ্জরির পিছে পিছে গমন করতে পারে। শৃঙ্গার রসরাজের সহিত খেলায় স্বামিনী উন্মাদিনী, স্বামিনী উন্মাদিনী, শৃঙ্গার রসের খেলা কতখানি উন্মাদিনী হয়েছেন। আহা, যাতে প্রিয়তম খেলায় তৃপ্তি হতে পারেন, পূর্ণ নয়, পূর্ণতর নয়, পূর্ণতম রূপে যাতে শ্যামনগর তৃপ্ত হতে পারেন, স্বামিনী
ততখানি তাই উন্মাদিনী হয়ে শ্যামকে খেলাচ্ছেন, শৃঙ্গার রসের খেলায় শ্যামকে নৃত্য করাচ্ছেন। আহা, সে নৃত্য কি অপূর্ব, সে নৃত্যের মাধুরী। আহা, স্বামিনী যেন গুরুরূপে সেই প্রিয়তমের খেলাকে খেলছেন, মাদন রসের অদ্ভুত পূর্ব পারস দ্বারা শ্যামকে উপভোগ করাচ্ছেন। মাদন রসের পসরা আমার স্বামিনীর শ্রীঅঙ্গ, মাদন রসের পসরা, হ্যাঁ, মহাভাবের অঙ্গ। আমরা এই মহাভাবের অঙ্গটি কেমন, বিশেষ একটু সময়ের ব্যাপার আছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা স্বামিনীর এই মহাভাবের অঙ্গটি আগামীকাল খুব সুন্দর করে, তাদের যদি কৃপা হয় তবেই সম্ভব, সেই মহাভাবের অঙ্গ বর্ণন করব। কেমন করে সেই কারুণ্যামৃত ধারায়, লাবণ্যামৃত ধারায়, তারুণ্যামৃত ধারায় স্নান করছে, কেমন করে সেই কৃষ্ণ স্নেহ রূপ অমৃতে নিজের অঙ্গকে দেদীপ্যমান করছে, এই আগামীকাল আমরা আস্বাদন করব মহাপ্রভুর কৃপা হলে। আজ আমরা এই লীলাকে কিভাবে স্বামিনী তার সেই চাপল্য দ্বারা শ্যামকে নৃত্য করাচ্ছেন তার যৎকিঞ্চিত আস্বাদন করছি। শৃঙ্গার রসরাজ এখন স্বামিনীর নয়ন যখনই কিঞ্চিত আন্দোলন করলেন, কোন নয়নটি বলছেন, প্রথমে স্বামিনী রয়েছেন না শ্যামের সম্মুখে, কিন্তু বামা কিশোরী, তার স্বভাব বাম্যভাব, নায়ের মধ্যে হ্যাঁ, হ্যাঁয়ের মধ্যে না, এই বাম্যভাবে শ্যামকে যেন বলছেন, তোমাকে আমি চাই না, যাও, তুমি এই নিকুঞ্জ মন্দিরে কেন আছো? আহা, সেই নায়ের মধ্যে সেই চাই না, তোমাকে যে চাই না, এমন করে নয়নের পলকটিকে, এমন করে ভ্রুভঙ্গিমাটিকে বিস্তার করছেন, তোমাকে আমি চাই না, তুমি এই নিকুঞ্জ মন্দির হতে বেরিয়ে যাও। সেই নয়নের চাহনের মধ্যে শ্যামকে যেন কত আদর করে বলছেন, ওগো শ্যাম, তুমিই আমার প্রাণের প্রাণ সর্বস্ব। অন্তরে অন্তরে শ্যাম সুন্দর স্বামিনীর সেই চাপল্যের ভঙ্গিমাটি বুঝে ফেললেন, আনন্দ সাগরে ভেসে যাচ্ছেন। তার সেই ভ্রুভঙ্গিমার চালন, নয়নের অপূর্ব চপলতা, বাইরে তিরস্কার আর ভিতরে অপূর্ব আদর। প্রেমের কিঙ্করী স্বামিনীর অহৈতুক কৃপায় সেটি জানতে পারলেন যে স্বামিনী তার নয়নের চাপল্য দ্বারা কেমন করে শ্যাম নাগরকে নৃত্য করাচ্ছেন। এরপরে গণ্ডস্থলটি একটু উন্নত করে হালকা হাসি হাসলেন, দন্ত প্রকাশ হয় নাই, গণ্ডের যে অল্প উন্নত করে হালকা হাসি, সেই হাসিতে কত সুধা, কিন্তু হাসিটি এমনভাবে করছেন যেন প্রেমের কিঙ্করীকে হেসে বলছেন, এই এই উন্মত্তকে কেন এখানে রাখছো? এখানে শৃঙ্গার রসের খেলা চলছে, এখানে যদি কোনো পাগল এসে উপস্থিত হয় তাকে কি খেলানো যায়? আহা, পাগল বলছেন, শ্যাম সুন্দর পাগল। হ্যাঁ, কিশোরীর প্রেমে শ্যাম উন্মত্ত,
শ্যাম পাগল, কিন্তু সেই পাগলের কিসের পাগল? ভুরি ভুরি আস্বাদনে তাকে পাগল করেছে, অর্থাৎ শ্যাম ভুরি ভুরি আস্বাদন করছেন। এই রকম শত শত শৃঙ্গার রসের খেলায় সেই মাদন রসের উপাচার বদনে ফুটিয়ে তুলেছে। মহাভাবের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে অনঙ্গ দেবকে প্রকট করেছেন। অনঙ্গ জীবনম, অনঙ্গ জীবনেরও জীবন স্বামিনী সেই অনঙ্গ মূরতি শ্যাম নাগরকে অনঙ্গভাবে বিমোহিত করছেন। প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ গো স্বামিনী তার প্রতিটি অঙ্গ মাধুরী দিয়ে শ্যামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে মাধুর্যমণ্ডিত করে তুলেছেন। খেলায় শৃঙ্গার রসের খেলা খেলছেন। প্রেমের কি বিচিত্র গতি! এইভাবে সেই খেলা খেলতে খেলতে শ্যাম এমন হারিয়ে গেছে, যেন মনে করছেন আমার মতো কাঙাল আর কেউ নাই। কাঙাল হয়েছেন, যত আস্বাদন তত পিপাসা। এই তো শৃঙ্গার রসের খেলা, আস্বাদন করবেন, মনে করবেন না যে পিপাসা মিটে যাবে। যত আস্বাদন হবে ততই পিপাসা বেড়েই চলবে। সেই এত অধিক পরিমাণে শ্যামের পিপাসা বেড়ে গেছে, সেই পিপাসায় কাতর হয়ে শ্যাম তার স্বরূপটিকে এমন করেছেন যেন রাজবাড়িতে কাঙাল বসেছে ভোজন করতে। আর প্রেমের পসরা সেই মাদন রসের উপাচার দিয়ে শ্যামকে যেন ভোজন করাচ্ছেন। শ্যাম যেন কত যুগ যুগ ধরে যেন ওই মাদন রস আস্বাদন করে নাই, কাঙাল হয়ে স্বামিনীর কাছে বসেছেন। যেমন রাজবাড়িতে কোনো কাঙাল বসেন ভোজনের জন্য আতুর, ব্যাকুল, উৎকণ্ঠায় অস্থির, সেই রকম শ্যামনাগর স্বামিনীর কাছে নিজের এই অখিল রসামৃত মূর্তিটিকে, মাধুর্য মণ্ডিত বদনটিকে লয়ে কাঙাল বেনেছেন। এটি কি সাধারণ ব্যাপার যে অখিল রসের গুরু, অখিল রসের কলাগুরু, তিনি আজ কাঙাল হয়েছেন? ওই কাঙালের মধ্যে কত স্বাদ! যদি কাঙাল হতে না পারেন তবে তো সেই মাদন রসের স্বামিনী তার সম্পূর্ণ মাদন রসের পসরা কেমন করে ভোগ করাবেন? যার ক্ষুধা রয়েছে প্রচুর, তিনি তো ভুরি ভুরি আস্বাদন করবেন। আহা, শ্যাম সুন্দরকে সেই মাদন রসের পসরা ভোগ করাচ্ছেন। দেখে মনে হচ্ছে যেন রাজবাড়িতে কাঙাল ভোজনে বসেছেন। আর এদিকে কলাগুরু স্বামিনী শৃঙ্গার রসের খেলাগুলি শিখায়ে অধীন নায়ককে আত্মসাৎ করে খেলছেন। আর কিঙ্করী রূপে শ্রীপাদ সরস্বতী চরণ সেই অপূর্ব মাধুরী আস্বাদন করতে করতে আহা প্রেমামৃত সাগরে ডুবে যাচ্ছেন, যুগল রসামৃতে ডুবে যাচ্ছেন। কুঞ্জ মধুর বিলাস আনন্দেয় সাগরে সরস্বতীপাদ চরণ যেভাবে ডুবে যাচ্ছেন, আমাদেরকেও তেমনিভাবে ডুবানোর জন্য তিনি আমাদের কাছে সেইভাবে লীলার লালায়িত করছেন। আর বলছেন, হা রাধে, তোমার এই মধুময় লীলা যেন নিরন্তর দর্শন করতে পারি। তোমার এই নিকুঞ্জ মন্দিরের লীলা, আহা যুগল বিলাসের ঘনীভূত আস্বাদন করতে করতে সেই যুগল মাধুরী ঘনীভূত স্বরূপ যেন গৌরাঙ্গ পেতে পারি।
এই বলে আজকের ভাগবতী কথা শ্রী শ্রী রাধারস সুধানিধির আস্বাদন এখানেই আমরা আস্বাদন করি বিশ্রাম। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে, শ্রী রাধা গোবিন্দ দেবীর কৃপা হলে আবার আমরা আগামীকাল এই রাধারস সুধানিধির যৎকিঞ্চিৎ আস্বাদন করব। বলে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।